আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপ মানে আমরা যে এফবিজিটাকে আইডেন্টিফাই করি, হ্যাঁ, ওই এফবিজিটা কি স্ট্রং নাকি উইক। হ্যাঁ, আমরা কিভাবে বুঝবো এফবিজিটা স্ট্রং নাকি উইক? হ্যাঁ, মানে এফবিজিটা থেকে মার্কেটটা রিভার্স নিতে পারে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা দেখেন, আমি এখানে কয়েকটা এফবিজি মার্ক করে রাখছি, মানে রানিং মার্কেটে। দেখেন, এনে একটা এফবিজি এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এটা একটা এফবিজি। আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, এটা সবসময় যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করবেন তখন সবসময় খেয়াল করবেন যে এই যে ফেয়ার ভ্যালু এফবিজিটা যে আমি মার্ক করলাম এর 50% মানে মিডল যে লেভেলটা, হ্যাঁ, এই লেভেলটার উপরে মার্কেট ক্লোজিং দেয় কিনা। যদি মার্কেট এটার উপরে ক্লোজিং দেয়া দেয় তাহলে ওই এফবিজি থেকে আপনারা এন্ট্রি নেবেন না, ঠিক আছে। আর যদি দেখেন না এফবিজিতে এই 50% উপরে মার্কেট ক্লোজিং দেয় নাই, শুধু লিকুইডিটিটারে সুইপ করছে, তাহলে আপনারা পরবর্তীতে যদি সুইপ করে তাহলে এন্ট্রি নেবেন, ঠিক আছে। এই ফর্মুলাটা আপনারা সবসময় খেয়াল করবেন। মানে একটা স্ট্রং এফবিজি আপনার চিহ্নিত করার জন্য এভাবে আমরা আইডেন্টিফাই করব। ধরেন এই যে একটা এফবিজি, হ্যাঁ, এখন এই এফবিজিটা ধরেন এইখানে আপনার কি হয়েছে, 50% ক্লোজিং দেয় নাই, সে শুধু লিকুইডিটি সুইপ করছে, হ্যাঁ, লিকুইডিটি সুইপ করছে বুঝছেন, যার কারণে মার্কেটটা নিচে পড়ে গেছে, ঠিক আছে। পরবর্তীতে দেখেন এখানে আরেকটা এফবিজি, এই মানে আপনি যেখানেই যাবেন সেখানে এটা দেখতে পারবেন, এই দেখেন এফবিজি, ঠিক আছে। কারণ এফবিজির 50% যদি আমার ক্লোজ করে নিত নিচে, তাহলে কিন্তু আমি আর মনে করেন বাই এন্ট্রিটা নেওয়া যেত না, যেহেতু এফবিজিটা কী করছে, লিকুইডিটি সুইপ করছে, এফবিজিতে লিকুইডিটি সুইপ করে উপরে চলে গেছে, তাই এখান থেকে আমরা কি করতে পারি, এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। মানে এটা কি, মানে একটা স্ট্রং এফবিজি তখনই বুঝতে পারবেন যখন তার 50%-এর নিচে মার্কেটটা ইনিশিয়াল মুভমেন্ট দিয়ে ক্লোজিং না দিবে, ঠিক আছে। যদি মার্কেট আপনার লিকুইডিটি সুইপ হয় তাহলে এটাই স্ট্রং হবে, ঠিক আছে, স্ট্রং এফবিজি। আর যদি 50%-এর নিচে ক্লোজিং দিয়ে দেয় তাহলে এই এফবিজিটা কী হয়ে যাবে, উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওই এফবিজিটা কাজ করার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি লিকুইডিটি সুইপ করে তাহলে ওই এফবিজিটা কাজ করবে বেশি, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা, এই জিনিসটা ট্রেডিংয়ে আপনি এই ছোট ছোট বিষয়গুলা খেয়াল রাখতে হবে। পরে এই দেখেন আরেকটা এফবিজি দেখা, এখানে মার্ক করি, এই যে এফবিজি, হ্যাঁ, এই যে ছোট্ট একটা এফবিজি, হ্যাঁ, এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে, হ্যাঁ, মানে তার 50% যে এফবিজির যে 50%-এর নিচে কিন্তু ক্লোজিং দেয় না। যদি ক্লোজিং দিত তাহলে কিন্তু আমরা বাই এন্ট্রি নিতে পারবো না। আমাদের এনে এফবিজিটা কী করছে, লিকুইডিটি নিছে, শুধু লিকুইডিটি সুইপ করছে, হ্যাঁ, সুইপ করে উপরে ক্লোজিং দিচ্ছে, এফবিজির উপরে ক্লোজিং দিচ্ছে, হ্যাঁ। যদি এফবিজির 50% উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা এন্ট্রি নিব। যদি এফবিজির 50% নিচে একদম ক্লোজিং দিয়ে দেয় মার্কেট, তাহলে কিন্তু আমরা আর ট্রেড নিব না। এটা কিভাবে, এই যে এরকম ক্যান্ডেলটা যদি আপনার একদম ডাইরেক্ট এভাবে ক্লোজিং দিয়ে দেয়, মানে এভাবে আসলো একদম এই 50%-এর নিচে ক্লোজিং দিয়ে দিল, তাহলে কিন্তু আমরা আর এন্ট্রি নিব না, ঠিক আছে। আর যদি লিকুইডিটি সুইপ করে তাহলে আমরা এন্ট্রি নিব। এই জিনিসগুলো কিন্তু আমাদের এন্ট্রি নিতে আমাদের স্ট্র্যাটেজির সাথে এগুলো আমরা ডেভেলপ করব, মানে এগুলা আমাদের কাজ করবে, মানে আমাদের স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে এই ছোট ছোট বিষয়গুলো কাজে দিবে, হ্যাঁ। এফবিজি কোনটা স্ট্রং কোনটা উইক, যেটা আমরা 50%-এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় এফবিজি, তাহলে আমরা এটাকে কি বলবো, উইক বলবো, মানে দুর্বল এফবিজি। আর যেটা যদি লিকুইডিটি সুইপ করে উপরে ক্লোজিং দেয় তাহলে কি বলবো, ওটা স্ট্রং এফবিজি, ঠিক আছে। স্ট্রং এবং উইক এফবিজি আমরা এভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।